আজ মন্দিরে গিয়ে আমাদের সঙ্গে এমনটা হবে কখনো ভাবতে পারিনি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজ আমি গিয়েছিলাম এমন একটা মন্দিরে যেখানে কিন্তু মন থেকে কিছু চাইলে সেটা কিন্তু পাওয়া যায়। সকাল সকাল ঘুম থেকে উঠেই ভাবলাম অনেক দিন কিন্তু কোথাও যাওয়া হয়নি। জানো তো বন্ধুরা, আমরা সারাদিন গৃহবধূরা কিন্তু বাড়ির রান্না বান্না কাজকর্ম করতে করতে কিন্তু আমরা আমাদের নিজেদেরকেই সময় দেওয়ার সময়ই পাই না। তো আজ ভাবলাম আজ একটু মন্দির থেকে ঘুরেই আসব। তো সকালবেলা কিন্তু আমাদের টিফিনটা আমি রেডি করে নিয়েছি, তারপরে দুপুরে রান্না বান্নাও করে নিয়েছিলাম দেখো। তারপরে কিন্তু আমরা সবাই মিলে গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। রাস্তায় বের হতেই যেন একটা আলাদা শান্তি লাগছিল দেখো। আর রাস্তাতে আমরা একটা ফল গাছ দেখলাম, সেখান থেকে কিন্তু ফল ছিঁড়ে আমরা সব বান্ধবীরা মিলে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি। এই ফলটা দেখে বলো তো বন্ধুরা, কমেন্ট করো এই ফলটি কি ফল। অবশেষে পৌঁছে গেলাম কিন্তু সোমতীর্থ মন্দিরে। আমি যে মন্দিরটাতে এসেছি এই মন্দিরটার নাম হলো কিন্তু সোমতীর্থ মন্দির। মন্দিরটার ভিতরে ঢুকেই কিন্তু একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল জানো তো বন্ধুরা। তারপরে মন্দিরের চারপাশটা কিন্তু আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর দেখো পুকুরের ভিতরে কিন্তু কত সুন্দর সুন্দর মাছ বেড়াচ্ছিল, সেগুলোও কিন্তু একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমাদের যদি মাঝে মাঝে খুব ক্লান্তি লাগে, খুব মন খারাপ হয়, তাহলে কিন্তু তোমাদের আশেপাশে যদি কোনো মন্দির থাকে তাহলে তোমরা সেই মন্দিরটাতে গিয়ে বেরিয়ে আসবে, দেখবে মনটা অনেকটাই শান্তি পাবে আর ভালোও লাগবে। ভগবানকে দর্শন করে প্রণাম করে একটা জিনিসই বলার ছিল যে ভগবান আমার পরিবারের সবাই যেন খুব সুখে শান্তিতে থাকে, সুস্থ থাকে। তারপরে আমরা সবাই কিন্তু খুব মজাই করছিলাম। হঠাৎই কিন্তু আকাশটা এত মেঘে ভরে এলো যে হঠাৎই ঝড় উঠলো, আর আমরা কিন্তু সবাই বাড়ির দিকে রওনা দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। গুড নাইট, টাটা।